নমস্কার বন্ধুরা, মনে করুন আপনার কাছে 10 লাখ টাকা আছে। এই টাকাটা আপনি এসবিআই এর একটা স্কিমেতে জমা করলেন। এবার আগামী 10 বছর প্রতি মাসে 11,355 টাকা করে পেতে থাকবেন। আজ আমি যে স্কিমটা নিয়ে কথা বলছি সেই স্কিমটার নাম হচ্ছে এসবিআই অ্যানুইটি স্কিম। অনেকেই জানতে চেয়েছিলেন যে এই এসবিআই অ্যানুইটি স্কিম নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাতে। তো আজকের এই ভিডিওতে এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো সবার প্রথমে জেনে নিই যে অ্যানুইটি স্কিম কি। দেখুন, অ্যানুইটি স্কিম হচ্ছে এমন একটা স্কিম যে স্কিমেতে আপনি একটা বড় টাকা জমা রাখলেন, তারপর আগামী কয়েক বছর ধরে প্রতি মাসের একটা নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পেতে থাকবেন। এবার এই যে টাকাটা পাচ্ছেন এইটা আপনার ওই প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট এইটা থেকেই কিন্তু এই টাকাটা নেওয়া হবে। এরপরে আসি এসবিআই অ্যানুইটি স্কিমের মেয়াদ বা টেনিওরেতে। দেখুন, এর 4টে মেয়াদে এসবিআই অ্যানুইটি স্কিম হয়। প্রথম যেটা সেটা হচ্ছে 3 বছর বা 36 মাস, তারপরে আসছে আপনার 5 বছরের, তারপরে হচ্ছে 7 বছর এবং সব শেষে হচ্ছে আপনার 10 বছরের। তো এই 4টে টেনিওরের এসবিআই অ্যানুইটি স্কিম অফার হয়। এরপরে এই স্কিমের কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে আপনাদেরকে বলে দিই। প্রথম কথা যে এই স্কিমেতে মিনিমাম কত ডিপোজিট করতে হবে। দেখুন, মিনিমাম আপনাকে সেটাই ডিপোজিট করতে হবে যেটা ডিপোজিট করলে আপনার প্রতি মাসের মিনিমাম অ্যানুইটি 1000 পার মান্থ আপনি পাবেন। তো সেই হিসেব করে ব্যাক ক্যালকুলেশন করে আপনার মিনিমাম ডিপোজিট অ্যামাউন্টটা ঠিক হবে। এবার যেহেতু আলাদা আলাদা টেনিওরের আছে, সেটা আপনার ডিপেন্ড করবে যে আপনি কত টেনিওরের করছেন, 3 বছরের করছেন না 10 বছরের করছেন, সেই হিসাবে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা হিসাব হবে। ম্যাক্সিমাম ডিপোজিট, দেখুন ম্যাক্সিমাম ডিপোজিটের কোনো আপার লিমিট নেই। এরপরে প্রশ্ন হলো যে এই অ্যানুইটিতে আমি বললাম যে প্রতি মাসে আপনার টাকা পাওয়া যাবে, সেটা কোন দিনে পাওয়া যাবে। দেখুন, যেদিন আপনি এই অ্যানুইটিটা করছেন তার পরের মাসের সেই দিনেতেই পাওয়া যাবে। এবার যদি এমন হয় যে আপনি যে দিনেতে শুরু করলেন পরের মাসে সেই দিনটা নেই, এটা হতে পারে কি? নিশ্চয়ই হতে পারে। মনে করুন যে আপনি 30 তারিখে শুরু করলেন, 30শে এপ্রিল, তাহলে কি হবে যে তার পরের মাসে সেটা 30 তারিখ আসবে, কিন্তু ফেব্রুয়ারি মাসে কি 30 আসবে? সেটা তো আসবে না। তো সেই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে কি হবে যে তার পরের মাসের 1 তারিখে পাওয়া যাবে। সুতরাং যেই দিনে করেছেন সেই দিনে পাওয়া যাবে, কিংবা যদি এমন হয় যে সেই তারিখটা তার পরের মাসে বা কোনো মাসে এলো না, সেক্ষেত্রে তার পরের মাসের 1 তারিখে পাওয়া যাবে। এইটা হচ্ছে নিয়ম। এরপরে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে কারা এই স্কিমেতে ইনভেস্ট করতে পারবে। দেখুন, যে কোনো ভারতীয় এই স্কিমে ইনভেস্ট করতে পারবে, ইভেন মাইনররাও ইনভেস্ট করতে পারবে। আর এখানেতে আমরা সিঙ্গেল অ্যাকাউন্টও খোলা যায় আর জয়েন্ট অ্যাকাউন্টও খোলা যায়। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই অ্যানুইটি স্কিমেতে ইন্টারেস্ট রেট কত। দেখুন, ইন্টারেস্ট রেট টার্ম ডিপোজিটে যে ইন্টারেস্ট রেট সেই একই ইন্টারেস্ট রেট এখানেও অ্যাপ্লিকেবল। এবার আমাদেরকে দেখতে হবে যে টার্ম ডিপোজিটের ক্ষেত্রে কীরকম ইন্টারেস্ট রেট আছে। দেখুন, আপনাকে এই লিস্টেতে শো করছি, আমি আপনাকে ওই বিভিন্ন টেনিওরেতে জেনারেল সিটিজেন আর সিনিয়র সিটিজেনদের ইন্টারেস্ট রেটটা শো করছি, এটাই অ্যাপ্লিকেবল হবে। যেমন ধরুন 3 বছরে জেনারেল সিটিজেন 6.75%, সিনিয়র সিটিজেন 7.25%। এরপরেতে আপনার 5 বছরের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, জেনারেল সিটিজেন 6.5, সিনিয়র সিটিজেন 7%। 7 বছরের ক্ষেত্রেও তাই, জেনারেল সিটিজেন 6.5%, সিনিয়র সিটিজেন 7%। কিন্তু 10 বছরের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে জেনারেল 6.5, কিন্তু সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে একটু বেশি, এখানেতে 7.5% ইন্টারেস্ট পাওয়া যায়। তো এই ইন্টারেস্ট রেটটাই কিন্তু অ্যানুইটি স্কিমের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, যে আমি যদি 10 লাখ টাকা জমা করি তাহলে বিভিন্ন মেয়াদের অ্যানুইটিতে আমি মাসে কত টাকা করে পাবো। দেখুন, আপনাকে আমি একটা লিস্টেতে শো করছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। মনে করুন আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল 10 লাখ। এবার যদি আপনি 3 বছরের অ্যানুইটি করেন তাহলে জেনারেল সিটিজেনরা পাবে 30,763 টাকা আর সিনিয়র সিটিজেনরা পাবেন 30,992 টাকা। যদি আপনি 5 বছরের অ্যানুইটি করেন তাহলে জেনারেলরা পাচ্ছে কত, 19,566 টাকা এবং সিনিয়র সিটিজেনরা পাবেন 20,038 টাকা। এরপরে আসছি 7 বছরের অ্যানুইটিতে। 7 বছরের অ্যানুইটিতে জেনারেল সিটিজেন পাচ্ছেন 14,849 টাকা আর সিনিয়র সিটিজেনরা পাবেন 15,338 টাকা এবং সব শেষে 10 বছরের অ্যানুইটিতে জেনারেল সিটিজেনরা পাবেন 11,355 টাকা আর সিনিয়র সিটিজেনরা এর থেকেও বেশি পাচ্ছেন, তারা পাচ্ছেন 11,870 টাকা। এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার পর আপনার মনে যে প্রশ্নটা অবশ্যই আসবে সেই প্রশ্নটা হলো যে আমি যে টাকাটা অরিজিনাল প্রিন্সিপাল জমা করেছিলাম সেই টাকাটার কি হবে, সেই টাকাটা কি আমি ফেরত পাবো বা তার ভ্যালু কত থাকবে, ম্যাচুরিটি ভ্যালু কত হবে। দেখুন, তার ক্ষেত্রে ম্যাচুরিটি ভ্যালু হবে 0, মানে সেই টাকাটা আর আপনি কিছুই ফেরত পাবেন না। কেন? কারণ অ্যানুইটিতে তো আপনি আপনার যে প্রিন্সিপাল এবং তার সাথে যে ইন্টারেস্ট সেই দুটোই তুলে নিয়েছেন, সেই কারণের জন্যই না মাসে মাসে এত টাকা পেয়েছেন। তাহলে কি বুঝতে পারছি যে অ্যানুইটি স্কিমেতে
মেয়াদের শেষে দেখা যাবে যে আপনি আর কিছু পাচ্ছেন না, এই যতদিনের অ্যানুইটি করলেন ততদিনের হিসাবে আপনি প্রতি মাসে টাকা পেলেন এবং সব শেষে কিন্তু আপনার শূন্য হয়ে গেল, যে টাকাটা জমা করেছিলেন সেই টাকাটা শেষ হয়ে গেছে, আর সেখান থেকে কিন্তু কিছু পাবেন না। তাহলে এক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে অ্যানুইটি তাদের জন্যই উপযুক্ত হবে যাদের একটা লামসাম অ্যামাউন্ট আছে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের টাকার দরকার, এবং তারপরে তাদের যদি মনে হয় যে আর টাকার দরকার হবে না। অনেক ক্ষেত্রে এরকম হয় না যে বৃদ্ধ মানুষ একজনই আছেন, তিনি দেখলেন 10 বছর পর্যন্ত আমার ম্যাক্সিমাম আর চলবে, তারপরে তো আমার কেউ নেই, আমার আর টাকা লাগবে না। বা অন্য কারো ক্ষেত্রেও যদি কেউ মনে করেন যে এই 10 বছরই আমাকে চালাতে হবে বা এই 5 বছরই চালাতে হবে, তারপরে আর না চললেও চলবে, তারপরে এই টাকাটা আর দরকার হবে না, আমার এখন প্রতি মাসে একটু বেশি বেশি টাকার দরকার, তাদের জন্যই কিন্তু অ্যানুইটি স্কিম। কিন্তু যদি এরকম হয় যে আপনার কাছে টাকা আছে, আপনি চাইছেন যে টাকাটা জমা করে প্রতি মাসে কিছু টাকা পাবেন, কিন্তু মেয়াদের শেষে যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আছে সেটাও ফেরত পেতে চান, তাহলে কিন্তু অ্যানুইটি স্কিম করতে হবে না। তাহলে আপনাকে কোনো এমআইএস স্কিমেতে ইনভেস্ট করতে হবে, যেমন ধরুন পোস্ট অফিসের এমআইএস স্কিম, সেইখানেই ইনভেস্ট করতে পারেন। এইবার মনে করুন এই 10 লাখ টাকাটাই দুটো আলাদা আলাদা স্কিমেতে আপনি রাখলেন। একদিকে আছে আপনার এমআইএস স্কিম, পোস্ট অফিসের এমআইএস স্কিম, আরেকদিকে থাকছে আপনার ওই এসবিআইয়ের অ্যানুইটি স্কিম। 10 বছরের জন্য আমি রাখবো। এবার আপনি বলবেন যে এমআইএস তো 10 বছরের হয় না। আরে ঠিক আছে, আপনি দুবার 5 বছর করে রাখবেন এবং আমি ইন্টারেস্টটা বর্তমান সময়তে যেটা আছে সেটাকেই ধরে নিচ্ছি, কারণ আগামী 10 বছরে এর ইন্টারেস্ট কত হবে তো জানি না, তো বর্তমান যে ইন্টারেস্ট রেট আছে সেইটার উপর বেস করেই ক্যালকুলেশনটা করছি। তো বর্তমান সময়তে এমআইএস এর ইন্টারেস্ট রেট কত? 7.4%। তাহলে এই 10 লাখ টাকা যদি আপনি পোস্ট অফিসের এমআইএসতে ইনভেস্ট করেন, তাহলে কি হচ্ছে যে 10 বছর ধরে আপনি 6167 টাকা করে পেতে থাকবেন। আমি যদি ধরে নিই যে আপনি দুবার এমআইএস করবেন এবং এই ইন্টারেস্ট রেটটা সেম থাকছে 7.4%, আবার এই 10 লাখ টাকা যদি আপনি এসবিআইয়ের অ্যানুইটি স্কিমেতে 10 বছরের ইনভেস্ট করেন, 10 বছরের অ্যানুইটিতে জেনারেল সিটিজেনরা পাবেন 11,355 টাকা, আর সিনিয়র সিটিজেনরা এর থেকেও বেশি পাচ্ছেন, তারা পাচ্ছেন 11,870 টাকা। কিন্তু তফাৎ একটা আছে, তফাৎটা কি? যে এমআইএস এর ক্ষেত্রে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা 10 লাখ সেটা 10 বছর পরেও ইনট্যাক্ট থাকবে, কিন্তু ওই অ্যানুইটি স্কিমেতে 10 বছর পরে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা 0 হয়ে যাবে, মানে তারপরে আপনার কিছু টাকা থাকবে না। এটা কিন্তু বড় তফাৎ, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে এই অ্যানুইটি স্কিম নাকি পোস্ট অফিসের এমআইএস কোনটাতে ইনভেস্ট করব, সেটা নিশ্চয়ই ডিপেন্ড করবে যে আপনার বর্তমান পরিস্থিতির উপরে। যদি আপনার মনে হয় যে না, আমার টাকাটা, আসল টাকাটা দরকার, আমার শুধু সুদটা নেব কিন্তু আসলটাও বেঁচে থাকবে, আসলটা থাকার দরকার আছে, তাহলে তো আমি বলবো এমআইএস ভালো। আর যদি আপনার কেসটা এমন হয় যে আপনার যে টাকাটা আছে সেই টাকাটা জমা করে প্রতি মাসে মাসেই বেশি টাকা দরকার আছে, আপনার অনেক দিন ধরেই বেশি টাকার দরকার এবং টেনিওরের শেষে আপনার আর প্রিন্সিপাল অ্যামাউন্টটা ফেরত পাওয়ার দরকার নেই, তাহলে আপনি ওই অ্যানুইটি স্কিমেতে ইনভেস্ট করতে পারেন।